হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দই বানিয়ে দেখাবো। লাল দই। দইটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। নমস্কার, এখন আমি দইটা বানানো শুরু করছি। গ্যাস জ্বালিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 500 দুধ নিয়েছি। এটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে লাশ না হয় জমে। ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্টের উপরে দেবেন, যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন। এইভাবে বাড়িতে বানাবেন, দই খুব ভালো লাগবে খেতে। দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি ক্যারামেল বানাবো। এই বাটির মধ্যে আমি এটাকে রেখে দিচ্ছি, রেখে ঠান্ডা করব। আমি এখন এই চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। এটাকে বেশি নাড়বো না, এটা আস্তে আস্তে হবে, খুব সিম আগুনে দিতে হবে। আমার ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গেছে। আর একটুখানি লাল করে নিই, তারপরে দুধটা আস্তে আস্তে করে মেশাবো এর মধ্যে। আপনারা যদি লাল দই করতে না চান তাহলে ক্যারামেলটা দেওয়ার দরকার নেই। আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। এর মধ্যে অল্প অল্প করে দুধ মেশাবো, একবারে দেবে না, তা ছিটকে যাবে। আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই টক দইটাকে কাপড়ে বেঁধে ঝরিয়ে রেখেছিলাম, একটুও জল নেই, নিয়ে ফিটিয়ে নিয়েছি। নিয়ে এখন এই দইটা দিয়ে ভালো করে এটা দুধটার সঙ্গে মেখে নেব। ভালো করে নেড়ে নিতে হবে। আমার দুধের সঙ্গে দইটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এই মাটির হাঁড়িতে দইটা পাতবো, এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এই দই হাঁড়ির মুখটা এই সিলিকন পেপার দিয়ে ভালো করে মুড়ে নেব। সুতো দিয়ে একটু ভালো করে বেঁধে দেবো, যাতে যেন পেপারটা খুলে না যায়। আমি এই সসপ্যানে দইটাকে আমি ভাপিয়ে নেব। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, এর মধ্যে এই দই হাঁড়িটা বসিয়ে দিলাম।
এখানে আধ ঘন্টার মতন একদম স্লো ফ্লেমে এটা হতে থাকবে। এটা হয়ে গেলে খুলে আপনাদেরকে দেখাবো। আমি দইটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন খুলবো, খুলে আপনাদের দেখাবো। আর এই বাটিতে আমি সার্ভ করব। এই দেখুন দইটা খুব সুন্দর জমেছে। এখন এই বাটিতে একটা করে সার্ভ করব। এই দেখুন কি সুন্দর দই হয়েছে, একদম কেনা দইয়ের মতন হয়েছে। তলাটা দেখুন একদম কেনার দই যেমন হয় দোকানে সেরকমই হয়েছে। আপনারা ভিডিওটা দেখবেন, দেখে আমি যেভাবে বানিয়েছি আপনারা বানাবেন, বানিয়ে সবাই খাওয়াবেন। তখন মনে হবে না যে বাইরে থেকে দই কিনে খাই, ঘরেই বানাবেন তখন। আমাদের চ্যানেলের নাম শিলা নকুল কুকিং। আমি বলছি নকুল দাস, বানিয়েছেন শিলা দাস। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর বাকি যাদের করেননি অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। রাখছি, আপনারা ভালো থাকবেন। দেখুন এটা দেখুন কি সুন্দর হয়েছে, একদম কেনার মতো হয়েছে। ঠিক আছে, রাখছি, আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।